নামাজ পড়েননি কেন? অসুস্থতায়। আপনি কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চেয়ে অসুস্থ ছিলেন? নামাজ পড়েননি কেন? দায়িত্ব কর্মভার থাকার কারণ? আপনার কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়ে বড় রাজত্ব ছিল নাকি? নামাজ পড়েননি কেন? স্বামীর অত্যাচারের কারণে। স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী ছিল। নামাজ পড়েননি কেন? সাংসারিক কাজকর্মের কারণে। আপনি কি মা ফাতেমার চেয়েও সংসার প্রিয়? নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত বা বাহানা কাজে আসবে না। সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণী। একটা পুরুষের মানসিক ডাক্তার হলো তার স্ত্রী। স্ত্রীর ভালোবাসায় খারাপ পুরুষও একসময় ভালো হয়ে যায়। একজন পুরুষ সারাদিনের পরিশ্রম শেষে যখন ক্লান্ত শরীরে বাসায় আসে, তখন স্ত্রীর ভালোবাসা ও সম্মানে পুরুষের সকল ক্লান্তি দূর হয়ে যায়। একজন পুরুষ সারাদিনের পরিশ্রম শেষে যখন ক্লান্ত শরীরে বাসায় আসে, তখন স্ত্রীর ভালোবাসা ও সম্মানে পুরুষের সকল ক্লান্তি দূর হয়ে যায়। একইভাবে তরকারিতে যেমন লবণ বেশি দিলে তরকারি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি স্বামীর সাথে সবসময় খ্যাচ খ্যাচ আর অশান্তি করলে স্বামীও নষ্ট হয়। জীবনে সবাই ক্ষমা করে দিলেও দুই ধরনের মানুষদের কখনো দ্বিতীয়বার সুযোগ দিবেন না। এক, যারা ডাবল ফেস, মানে বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায়, এর কথা তার কাছে, তার কথা এর কাছে লাগায় এবং নিজের স্বার্থের জন্য পলিটিক্স করতে থাকে। দুই, যারা প্রয়োজনের সময় আপনার সঙ্গে মিষ্টি আচরণ করে এবং প্রয়োজন শেষ হলে আসল চেহারা বেরিয়ে আসে। এই দুই শ্রেণীর মানুষদেরকে কখনো ক্ষমা করা ঠিক হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আপনার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কারা জানেন? যারা একই টেবিলে আপনার সাথে বসে মনে মনে চিন্তা করবে আপনি যেন তাদের থেকে ভাগে কিছুটা কম পান। আপনি সামান্য উন্নতি করলে, আপনাকে ভালো থাকতে দেখলে এদের অন্তর জ্বলে পুড়ে যায়, অথচ এরা সবাই কিন্তু আপনার খুবই কাছের মানুষ। বাস্তবতা হচ্ছে, পাশে বসে হেসে কথা বললেই কেউ আপন মানুষ হয়ে যায় না। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। এই একটা গুণই আপনাকে জিততে সহায়তা করবে। কথা না বাড়িয়ে নীরবে জাস্ট কাজ করে যাবেন। আপনার কাজই আপনার হয়ে একসময় কথা বলবে। আপনি কি করছেন এটা সবাইকে জানানো জরুরি না, কারণ মানুষ দোয়া করার চেয়ে হিংসা করে বেশি। বেঈমানকে অভিশাপ নয়, ধন্যবাদ দিন, কারণ তার বিশ্বাসঘাতকতার কারণে আপনি মানুষ চিনতে শিখে গেছেন। চুপ থাকা ভালো, কিন্তু সব সময় নয়। যেখানে প্রয়োজন সেখানে কথা বলতে হয়। সবচেয়ে বড় প্রতিশোধ হলো রাগ বা ঘৃণা নয়, বেঈমানকে ভুলে যাওয়া, তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া। শোনো বোন, 10 মিনিটের জন্য যে কেউ দায়িত্ব নিতে পারে, কিন্তু স্বামী ছাড়া আর কেউ সারা জীবনের দায়িত্ব নেবে না। কুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, কিন্তু কেউ বিয়ে করবে না। যে মেয়ে তার স্বামীকে সম্মান করে না, খোঁজ নিয়ে দেখবেন তার মাও তার বাবাকে সম্মান করে না। কারণ মেয়েরা ছোট থেকেই মাকে দেখে দেখে সবকিছু শিখে। তাই আত্মীয়তা করার আগে মেয়ের পাশাপাশি মেয়ের মায়েরও খোঁজ নিয়ে দেখবেন, কারণ অধিকাংশ মেয়েরা মায়ের মতো হয়। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। জীবনে কোথায় মেয়ে বিয়ে দিবেন না জানেন? যে সংসারে শ্বশুরের থেকে শাশুড়ির কথার মূল্য বেশি। শ্বশুর যে সংসারে কথা না বলে শাশুড়িকে বলতে বলে, সেই সংসারে নিজের মেয়েকে কখনো বিয়ে দিবেন না, কারণ পরে অনেক আফসোস করতে হবে। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। নারী কষ্টে থাকলে ঘর ছাড়ে না। নারী কখন ঘর ছাড়ে জানেন? নারী যখন সুখে থাকে তখন ঘর ছাড়ে। দেখবেন যে রিস্কাওয়ালার বউ, কামলার বউ কখনোই ঘর ছেড়ে চলে যায় না, স্বামীকে ছেড়ে চলে যায় না। চলে যায় কারা জানেন? যে নারীরা বেশি সুখে থাকে, জামাইরা বেশি সুখ দেয়, আহ্লাদ দেয়, সেই নারী সংসার ছেড়ে স্বামী ছেড়ে চলে যায়। যেভাবে কুকুর ঘি হজম করতে পারে না, তেমনি কিছু নারী ভালোবাসা, সম্মান আর মর্যাদা দানকারী স্বামী হজম করতে পারে না। দেখবেন যারা নেশা করে বউকে বেধড়ক পিটায়, তাদের বউরাই সংসার করতে থাকে। আর যারা বউকে আদর যত্নে রাখে বেশি, তাদের বউ পরকিয়া করে ডিভোর্স চায়। মেয়েদেরকে বলতে চাই, স্বামীর চেয়ে আপন এ দুনিয়ায় তোমার আর কেউ হবে না।